বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। হ্যালো 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 भारत माता की, भारत माता की, दुनियार हिंदू, दुनियार हिंदू, दुनियार हिंदू, तारा माँ की, तारा माँ की। আপনাদের সবাইকে আপনাদের আজকে সকাল থেকেই টিপটিপে বৃষ্টি, দুপুরবেলা থেকে অজস্র বৃষ্টি। আমরা পূর্ণ কাজে এসেছি। বেলা 11টায় যখন অবস্থান মঞ্চের ছবি আমি পাই, ধ্রুব সাহার নেতৃত্বে, শ্যামাদার নেতৃত্বে, অনুপ সাহার নেতৃত্বে আপনারা অনেক কর্মী, মহিলা মোর্চা এবং বরিষ্ঠ নেতারা সবাই এখানে বসেছিলেন। রাস্তাঘাট ফাঁকা ছিল, কারণ 26 তারিখ থেকে টানা চলছে, বৃষ্টি প্রবল। এখন তো কালো মাথা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমাকে জেলা প্রেসিডেন্ট বলেছিল ধর্ণা মঞ্চে আসবেন, অনেকদিন ধরে টেনে নিয়ে যাচ্ছি, পরবর্তী কি করা যায়। আপনি রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি এসে আমাদের পরবর্তী দিশা দেখাবেন। আজকে এখানে আমরা সূচনা দিয়ে মাইক প্রচার করে গাড়ি পাঠিয়ে লোকজন আনিনি, কিন্তু এত মানুষ আপনারা বেরিয়ে এসেছেন, এটাতে প্রমাণ হয়েছে হিন্দুরা আর ঘুমিয়ে নেই। বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে। হিন্দুরা তাদের তাকত দেখিয়েছে সরস্বতী পুজোয়। যোগেশচন্দ্র কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা। আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন, সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন, পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, শুধু যোগেশচন্দ্র নয়, নদিয়া জেলার হরিণঘাটার নগর উগড়ায় তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল ধমকাতে গেছিলেন, ফল হয়েছে উল্টো। একদিনের সরস্বতী পুজো 3 দিন ধরে স্কুলে হয়েছে। আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে, বাঙালি হিন্দুরা, জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। 51 প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা 85% ছিলাম, আজকে 67%। যেদিন 50% নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না। কি চলবে আপনারা জানেন। এখানকার কথায় ফিরে আসি। এখানে আসার আগে সাঁইথিয়াতে গেছিলাম। সাঁইথিয়াতে যাতে আমি আসতে না পারি বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন। তো ওরা জানতো না যে আমি পানাগড় দিয়ে এখানে আসছি। মূর্খের অশেষ দশা। আমরা সাঁইথিয়া পৌঁছেছি, 163 করে রেখেছেন, মানে আগের 144। ইন্টারনেট বন্ধ। 5টা ওয়ার্ডে 12 জন হিন্দুর মাথা ফাঁক করে দিয়েছেন, জেলে নিয়ে গেছেন। শুধু জিহাদিরা নয়, তার সঙ্গে মমতা
রেজিস্টার গুন্ডা মমতার পুলিশও ওখানে করছে। আপনি আটকাতে পারলেন আমাদের? আমরা আহতদের সঙ্গে মিট করেছি, রামনবমীটা ভালো করে সাইন্টিফাই করতে বলে এসেছি, সব রকম সাহায্য করব। মিথ্যা মামলা করেছেন, জামিন করাবো, যা দরকার করব, যা সহযোগিতা দেওয়া করব। যদি ভেবে থাকেন যে আমাদের হাতে গুন্ডা আছে, টাকা আছে, অস্ত্র আছে, বালির খাদান আছে, কয়লার খাদান আছে, পাথরের খাদান আছে, মাফিয়া আছে, অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন, তাই যা খুশি করব ও জিনিস কিন্তু হবে না। আর বলে এসেছি 163 উঠলে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে কাঁচা বাসের লাঠিতে বিজেপির পতাকা লাগিয়ে 10,000 লোক সাঁইথিয়াতে একসঙ্গে হাঁটবো। পারলে হাঁটকে দেখাবেন। এরপরে কিন্নারও যাবো আমরা লাভপুরে, নানুরে, সেখানেও হামলা হয়েছে দোল পূর্ণিমাতে। আমরা এখানে 26 তারিখ থেকে এই নগরের সভাপতি অর্পণ, আগের সভাপতি সুরজিৎ, এদের প্রচেষ্টায় জেলার সব নেতারা আছেন, ভাইস প্রেসিডেন্টরা, জিএসরা, সাধু সন্ত সমাজ, আমাদের সনাতনী সংগঠন বিচার পরিবার, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, তফসিলি মোর্চা, জনজাতি মোর্চা সহ সব বন্ধুরা আছেন, লরিয়ার সেল সহ। আমরা 26 তারিখ থেকে লড়ছি। কেন? লিফলেটে পড়েছেন তারাপীঠ মহাশ্মশান রক্ষা কমিটির দাবি। জগন্নাথ চট্টোপাধ্যায় আমি বলার আগে বলেছেন যে বৈষ্ণব সমাজ, যারা আমাদের সনাতনী, যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন শত শত বছরের অতি প্রাচীন একটি সনাতনী প্রক্রিয়া, তাদের সমাধিকে আপনি তুলে ফেলে দিতে চাইছেন। মাননীয় সুকুমার মুখার্জি তাকে মদত করছেন এখানকার এমএলএ, যিনি গত বছর 23 সালে ঘাড় ধাক্কা খেয়েছিলেন বক্তুইতে, আশিস ব্যানার্জি, এবং তার তোলাবাজ ভাইপো, ওটারও নাম অভিষেক। সাথে তো পুলিশ আছে, সাথে তো তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি এবং সাধারণ প্রশাসন, এসডিও সহ তারা আছেন। আমাদের এই মহাশ্মশান একটি পবিত্র জায়গা। তারাপীঠ মহাশ্মশান ইতিহাস প্রসিদ্ধ। গোটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও হিন্দু সমাজ কলকাতা এলেই তাদের যেমন কালীঘাট, দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা থাকে, ঠিক তেমনি তারাপীঠে মায়ের দর্শন, মাকে প্রণাম করা, এই ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানানোর কাজ করেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতি কয়েকদিন আগে জগদীপ ধনখড়জি এসেছিলেন আমাদের গৌরিয়া মঠে, বাগবাজার নবদ্বীপের যে প্রধান শাখা, সেখানে বৈষ্ণব সমাজের একটি বড় কর্মসূচিতে, সেটা অ্যাটেন্ড করার আগে তিনি তারাপীঠে মায়ের দর্শন করে, পুজো দান করে, প্রণাম করে
করে তৈরির মধ্যে দিয়েছেন। শ্মশানের অস্তিত্ব বিপন্ন, দোকানে বসাচ্ছেন, নদীর সংস্কার নেই, আবর্জনা ভর্তি। আমরা উত্তরপ্রদেশে গেছিলাম, সেখানে প্রয়াগরাজে মহাকুম্ভের পূর্ণ স্নান। কে কে গেছিলেন? এখানে কে কে গেছিলেন? আমরা ডুব দিয়ে এলাম। 66 কোটি হিন্দু, বাংলার 3 কোটি হিন্দু, চোখের সামনে যোগীজি, মোদীজি তাদের গঙ্গা মা, যমুনা মা, সরস্বতী মা কি পবিত্র, কি পরিচ্ছন্ন আমাদের এই নদীগুলো, যাকে আমরা মাতৃরূপে প্রণাম করি, পূজা করি। সেই অমৃত জল মাথায় দিয়ে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি। চোখের সামনে ত্রিবেণী সঙ্গম, সেখানে মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী, তিনটে আলাদা রং একসঙ্গে মিলছে, কিন্তু তাদের সত্তা অস্তিত্ব চোখের সামনে দেখা যাচ্ছে। আর মাননীয় মমতা ব্যানার্জি একটা নদীও বর্ধমানে, বীরভূমে, বাঁকুড়াতে অস্তিত্ব রাখেননি। বালি তুলতে তুলতে সব নদীকে ধ্বংস করেছেন। কোন নদীর অস্তিত্ব নেই। প্রকৃতি মায়ের উপরে অত্যাচার চোখে দেখার মতো নয়। একইভাবে তারাপীঠ মহাশ্মশান, তার সংলগ্ন যে মহানদী দ্বারকা নদী, তার পরিচ্ছন্নতা হয় না। সরকারের কোন উদ্যোগ নেই। উদ্যোগ থাকবে কোথা থেকে? এখানে যে সরকার আছে, সেই সরকারটা হচ্ছে মুসলিম লীগ তোষণের সরকার। এই সরকারের কাজ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ করা। বড় বড় কথা। 22শে জানুয়ারি 2024, 492 বছর পরে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো, সরকারি টাকায় নয়, সব হিন্দুর নিধিতে। আর দীঘার ওই জগন্নাথ মন্দির বলে যেটা চালাচ্ছেন জালি হিন্দু মমতা ব্যানার্জি, ওটা জগন্নাথ মন্দির নয়। হিটকোতে টেন্ডার আর 200 কোটি টাকা বরাদ্দ, সরকারি টাকা। এক সরকারি টাকায় মন্দির হয় না। হিন্দুরা অত অভাবী বা গরিব হয়ে যায়নি। আমাদের কোন মন্দির সরকারি টাকায় হয় না, রাম মন্দিরও হয়নি। লেগেছে 2200 কোটি, আমরা দিয়ে দিয়েছি 3500 কোটি। ওটা পৃথিবীর হিন্দুরা। ওটা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। কাগজে লিখে রেখেছেন, টেন্ডারে লিখে রেখেছেন কালচারাল সেন্টার। আর হিন্দুরা এক হচ্ছে, হিন্দুরা মোদীজির পিছনে দাঁড়াচ্ছে। হিন্দুরা যোগীজির মতো, উত্তরপ্রদেশের মতো সুশাসন, সুরক্ষা চাইছে। আর আপনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম মন্দির বলছেন। আপনারা ওই দিন টিভির পর্দায় লক্ষ্য রাখবেন। অর্ধেক যদি মমতা ব্যানার্জি থাকে, অর্ধেক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকে। ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে। 1 লাখ হিন্দুকে নিয়ে এই জালি হিন্দুর কীর্তি ফাঁস করব। 22শে জানুয়ারি 492 বছর পরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, আর আপনি পার সার্কাসে মিছিল করছেন, সম্প্রীতির মিছিল। মহাকুম্ভের অমৃত স্নান, এক হয়েছে হিন্দুস্তান।
66 কোটি হিন্দু স্নান করছে আর বিধানসভায় দাঁড়িয়ে বলছে ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এরপরেও বরদাস্ত করবেন? 500,000-এ বিক্রি হবেন? পুলিশের ভয়ে মাথা নত করবেন? জিহাদিদের আক্রমণের ভয় সারেন্ডার করবেন? হাতের বাইরে তো চলে গেছে বন্ধু নানু, হাতের বাইরে তো চলে গেছে লাভপুর, হাতের বাইরে তো মুরার ওই হাসান নলহাটি, হাতের বাইরে চলে গেছে বীরভূম। মা তারাপীঠের মা, শান্তিনিকেতন, জয়দেবের মেলা, বাউলে প্রসিদ্ধ জনজাতি জঙ্গলমহল, অপরূপ বীরভূম আজকে তো নেই। সব নদীর বালি ফাঁকা করে দিল ওরা, কয়লার অস্তিত্ব নেই, পাথরের কারবার চলছে। এদিকে ইসলাম, ওদিকে টুলু, নতুন বোতল পুরনো মদ, চলছে চলবে, 100 টাকা উঠবে, 75 টাকা ভাইপোর কাছে যাবে। একমাত্র ওষুধ নন্দীগ্রামে দিয়েছি হারিয়ে, আর একটা বড় ওষুধ দিতে হবে আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে হারাতে হবে সব জায়গায়। এই শ্মশান বৈষ্ণবদের সমাধিস্থল বাঁচানোর লড়াই চলবে চলবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তার নির্দেশ অমান্য করছে, বড় আইনি লড়াই হবে। কন্টেম্প করব আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটিকে, তার চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে, ভাইস চেয়ারম্যান সুকুমার ব্যানার্জিকে, মুখার্জিকে, তার সিও এসডিও রামপুরহাটকে, এদের প্রত্যেকের বিরুদ্ধে এনজিটিতে কোর্ট কন্টেম্প। আমরা এখানকার বৈষ্ণব সমাজ, যার নাম একটু আগে বলছিল উপেন বাবু, এরা লড়বে। বৈষ্ণব সমাজকে ঐক্যবদ্ধ আমরা করব। আমি নগর মন্ডল থেকে জেলা প্রেসিডেন্ট শ্যামাদা সহ, জগন্নাথ সহ, অনুপ সাহা সহ প্রত্যেক নেতৃত্বকে অনুরোধ করব, আজকে এই টানা ধর্ণা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করতে এবং আইনি লড়াই শুরু করতে। 6 এপ্রিল মহারামনবমী আছে, তার প্রস্তুতি নেবেন। বাসন্তী পুজো, রামনবমী শেষ হলে গোটা রাজ্যের বৈষ্ণব সমাজকে নিয়ে আমরা তারাপীঠ মহাশ্মশান অভিযান কর্মসূচির ডাক দেব। প্রয়োজন হলে পার্টির পতাকা দূরে সরিয়ে রেখে সনাতনীদের নিয়ে বিতঙ্গ খঞ্জনী শঙ্খবাদন করে আমরা আমাদের শ্রী চৈতন্য দেব, শ্রীলা প্রভুপদ, শ্রী ব্যাসদেব গোস্বামী সহ আমাদের বৈষ্ণব ধারা পশ্চিমবঙ্গের তারাপীঠের মাটিতে আমরা নিশ্চিহ্ন করতে মমতা ব্যানার্জির প্রশাসন, তৃণমূলের নেতাদের পরিষ্কার ভাবে দেব না। আমাকে সুকুমার বাবুর ইতিহাস দিয়েছেন ধ্রুব সাহা। আমি নিলে কি হয় জানেন? ভাবছেন অনুব্রত তো বাইরে, অনেক দিন ছিল, আবার যাবে। করাপশনের মামলায় সর্বোচ্চ সাজা হয় 6 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি জেলে কেটেছে। সাময়িক বিরতি, আরো 4 বছর বাকি আছে। অ্যাকাউন্ট গুলো ফ্রিজ, সম্পত্তি গুলো বাজেয়াপ্ত। সবে সাইকেলে 105 কোটি টাকার প্রপার্টি অকশনে দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর। অনুব্রত জ্যোতিপ্রিয়, এদের সম্পত্তিও
পিএমএ লাইনের ধারা অনুযায়ী নিলামে চলবে। শাহজাহানের নাম শুনেছেন, 3টে গাড়ি সবে অকশন হয়েছে, বাড়িও অকশন হবে। চিন্তা করবেন না, ভারতবর্ষের পিএমএলএ আইন এত কঠিন, এত কঠোর, একটা সময় দেখবেন আবার মাছ বিক্রি করে সংসার চালাতে হবে। ইডি তো সব নিয়ে নিয়েছে, মমতা তো নেই, ভাইপো তো জেলে, খাবো কি? অপেক্ষা করুন। আপনারা কি জানেন মোদীজি লোকসভা ভোটের আগে বলেছিলেন হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে চিট ফান্ডে, বিশেষ করে রোজ ভ্যালি সহ বড় বড় চিট ফান্ডগুলি, আলকেমি সহ, সারদা সহ। আপনারা কি জানেন ইতিমধ্যে 4 লক্ষ লোককে ইডি টাকা ফেরত দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে আরো 30 লক্ষ ডিপোজিটার টাকা ফেরত পাবে। ইডি ইতিমধ্যে রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি নিলাম চড়িয়ে 800 কোটি টাকা তার তহবিলে জমা করেছে। মোদীজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদীজি কথা দিয়ে গেছিলেন কৃষ্ণনগরে অমৃতা রায়ের সভাতে, আমি চিট ফান্ডে প্রতারিত বাংলার লক্ষ লক্ষ স্মল ডিপোজিটার গরিবের টাকা ফেরত করাবো। তিনি তার কথা রাখছেন, তিনি তার কথা রাখছেন। তাই বীরভূমে বালি চোর, কয়লা চোর, পাথর চোর এরা সাবধান থাকবেন। তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির টাকা চোর। এই রামপুরহাট পৌরসভায় চেয়ারম্যান সোমেন ভগত, আপনার লুটের হিসাব আমাদের কাছে আছে। ভাববেন না যে পালাবেন আপনারা। আমি শুধু একটা কথাই বলবো, হিন্দু আর জনজাতি সবাইকে এক করুন, ঐক্যবদ্ধ করুন। মোহাম্মদ বাজার গিলোটিন কাণ্ড কয়েকটা জেলে আছে, আর এখানকার ওই ভাইপো সহ নলাটির রাজেন্দ্র সিং এবং তার ভাই সহ বাকিদেরও পরিণতি কি হয় শুধু দেখতে থাকুন, দেখতে থাকুন আপনারা। 80,000 জিলোটিন কাণ্ড কোনোটাই ছাড়বো না, হিসাব হবে, হিসাব আমরা নেব। সবাই শুধু ঐক্যবদ্ধ থাকবেন। আবার আজকের দিনটা মনে পড়ে যাচ্ছে 2022 সালে 21শে মার্চ ভাদু আনারুলের গোলমালে রামপুরহাটের বক্তুইতে 7 জন মুসলিম মহিলা, নিরীহ 4 জন শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল। আজকের দিনে আমরা এই দুঃখজনক মর্মান্তিক ঘটনার নিন্দা করেছিলাম। ওই গ্রামে আমরা ভোট পাই না, ওই গ্রামে আমরা ভোট পাই না, ভোট আমাদের লাগবে না। মমতা ব্যানার্জি আসার আগে আমি পৌঁছেছিলাম ওই গ্রামে 55 জন এমএলএ কে নিয়ে। তারপরে আবার এসেছি 23 নভেম্বরে, আবার এসেছি 2024-এ অমিত শাহজির সভায়, আবার আজকে এলাম এটা নিয়ে 4র্থবার। রামপুরহাট আছে, তারাপীঠ আছে, এর পরের দিন তারাপীঠে বৈষ্ণব সমাজকে নিয়ে যাব, মাকে দর্শন করব, মাকে প্রণাম করব। আর তারাপীঠ মহাশ্মশান রক্ষার এই লড়াই আমরা জিতব, আমরা জিতব, আমরা জিতব। দেউচা পাঁচামি নিয়ে পাথর তোলার যে ব্যবসা পরিকল্পনা করেছেন মমতা ব্যানার্জি, আগামী 29 তারিখ শনিবার সিউড়ি জেলা অফিসে আমি একটি সাংবাদিক সম্মেলন করব।
সমস্ত তথ্য সহযোগে দেউচা পাঁচামিতে রাজ্যসভার এমপি সামিরুল এখানকার ডিএম বিধান কি করেছে তার প্রমাণ সহ 29 তারিখে আমি এখান থেকেই রাজ্যের মানুষকে বলবো, এদের এতটুকু সংশোধন হয়নি। কয়লাকে দুধে সিদ্ধ করলে কয়লা কালোই থাকে, তৃণমূল তাই চোর চোরই থাকে, তৃণমূলের পরিবর্তন হতে পারে না। জয় জয় শ্রীরাম। বড় মিছিল হবে, জোরদার মিছিল হবে, জয় শ্রীরামের নারা উঠবে, হিন্দু এক হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমি ধ্রুববাবুকে অনুরোধ করবো কর্মসূচি প্রত্যাহার করে নিতে, রামনবমীর প্রস্তুতি নিতে, 29-এ আবার দেখা হবে। আজকে আমরা আমাদের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সমস্ত কর্মসূচি আজকে আমরা সমাপ্ত করলাম। আমি হলো হয়ে গেলে ওরা পারবে না, ক্যামেরায় আছে, এলে তো হবে না। জগন্নাথকে একটা সামনে থেকে একটা क्षमा देखे नहीं जाएगा আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে এমনিতে ওবিসি করে মুসলিম শিক্ষিত যুবক যুবতীদের কমপ্লিটলি সর্বনাশ করেছে। আমাদের লড়াই তৃণমূলের রাজনীতি, তোষণের রাজনীতি, তার উনি কতটা প্রো মাইনরিটিস তার অ্যাপিজমেন্ট দিয়ে বোঝাতে চান এবং হিন্দুদেরকে আক্রমণ করেন। বৈষ্ণবদের সমাধি তুলবেন কেন? এখানে এনজিটির অর্ডার ভায়োলেট করবেন কেন? এনজিটির অর্ডার ভায়োলেট করলে কন্টেম্প করলে এখানকার এসডিও সৌরভ পান্ডের চাকরি থাকবে? আশিস ব্যানার্জির পদ থাকবে? বাঁচতে পারবে? আমরা ওই কাজটাই করব। তারাপীঠে একের পর এক বেআইনি হোটেল হচ্ছে, পর বেআইনি হোটেল হচ্ছে, বড় বড় হোটেল বানানো হচ্ছে। তৃণমূল থাকবে আর বেআইনি হোটেল হবে না? তৃণমূল আছে মানে হচ্ছে। আপনাকে এখানে বললাম তো কোনটা বন্ধ আছে বলুন? বালি বন্ধ আছে? কোন নদী তার অস্তিত্ব আছে? ভূমি আপনার বালির যে খনন সেখানে পরিষ্কার ভাবে 2 মিটারের বেশি খোঁড়া যায় না। একটা নদী, শাখা নদী, কোপাই থেকে, দ্বারকেশ্বর থেকে, দামোদর থেকে, আপনি একটা নদী বলুন যার অস্তিত্ব আছে। আমার সঙ্গে চলুন না, কেন্দুয়া জয়দেব মেলাকে কি করেছে দেখুন না, ওই ব্রিজটার উপরে আমার সঙ্গে এখনই চলুন, কি সর্বনাশটা করছে দেখুন। নীলপাড়া ব্যারেজ পর্যন্ত ক্র্যাক হয়ে গেছে। আপনি পাথর, আপনি কয়লা, লুট চলছে। ওভারলোডিং থেকে, অবৈধ গেট থেকে কোনোটাই বন্ধ নেই। সব তো বোঝাই করে আগে এখানে রয়ে যেত অনুব্রতর কাছে। অনুব্রত জেলে যাওয়ার সুযোগে এটা স্যামসিং শিফট করে দিয়েছে। 75 ওখানে চলে যায়, 25 এখানে রয়ে যায়।
180 লক্ষ যখন বলেছেন 180 না না দেখুন, সেটা আমাদের সরকারে আসে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি 16টা 15টাই লিড আছে। হ্যাঁ 100 ওখানে 15টাই লিড আছে, 16টা। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না। বিজেপি সরকার হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। আপনাদের তো ক্ষমতা নেই। ভাইপো যখন বলেছিল নেতাজি ইন্ডোরে 215টা জিততে হবে, 215, 213 প্লাস, তখন সেটা নিয়ে কেন বলেন? অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, এটা কমফোর্টেবল লিড হবে। মুখ্যমন্ত্রী লন্ডন সফরটা পিছিয়ে গেল, বলবেন এই সফরটা? আমার কি, উনি 8 কোটি টাকা নিয়েছেন WBIDC থেকে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে 8000 যুবককে চাকরি দেওয়া যেত। এই 8 কোটি টাকা থাকলে 8টা সাব ডিভিশন হসপিটালে বা ব্লক হেলথ সেন্টারে সিটি স্ক্যান মেশিন বসানো। রাস্তা উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষকে আজকে তৃণমূল বাধা দিয়েছে। এটা ভাইপো নির্দেশে লাগাতার হচ্ছে। বারুইপুর দিয়ে শুরু হয়েছে, বারুইপুর দিয়ে শুরু হয়েছে। আজকেও ওরা ভেবেছে আমি বর্ধমান দিয়ে যাব। বর্ধমানের পবিত্র 108 মন্দিরের কাছে ওখানে বিশেষ সম্প্রদায়ের লোককে, বিশেষ নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে, নামটা বলে আর ছোট করছে, দুটো নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয়, এবং কালকে নিখিল রঞ্জনদের ঘটেছে, আজকে সম্মানীয় দিলীপ ঘোষের সঙ্গে একই জিনিস ঘটেছে। বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে কথা হয়েছে ওনার মন্তব্যের পর? আপনারা তো কিছু করছেন, কি বলেছে? আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন না, ফোন নাম্বার লাগবে, নিবেন, যাবো। জল্পনাটা উঠেছিল, যে জল্পনা উঠেছিল আপনি তুলেছেন, শাসক দল কথা বলতে চাইছে। উনি তো 30 দিন সাসপেন্ড ছিলেন। আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন। হি ইজ ডেডিকেটেড সোলজার। সিপিএম ফেলে তৃণমূলে ছেড়ে বিজেপিতে এসেছেন তৃণমূলকে তাড়ানোর জন্য, ডেডিকেটেড। পরশুদিনও বারুইপুরে গাড়ি ভাঙচুরে ছিলেন। কেউ সব ব্যাখ্যা করে লাভ নেই। আর আপনারা এই যে 2-4 যায় আসে তাপসী সহ, এরা বিধানসভার ভিতরে কি বলে জানেন? আমরা সব বিজেপি। আপনি জানেন একটা করে IPL এর টিকিট বরাদ্দ বিজেপির লেজিসলেচার রুমে এসে 70টা টিকিট দিয়ে গেছে। কংগ্রেস মানে মুকুল রায়ও বিজেপি, সুমন গাঞ্জিলালও বিজেপি, সলমান ঘোষও বিজেপি, তাপসী মণ্ডলও বিজেপি, আপনিও বিজেপি। দেউচা পাতানি নিয়ে কি বলবেন? প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করবো, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি, 210টা সিট আছে পশ্চিমবঙ্গে, যেখানে ওই সকল পুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা সাথ দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে। হিন্দু সমাজ যদি মনে করে আমার অস্তিত্ব রক্ষা করতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে ভারতে রেখে দিয়ে গেছে, নইলে আমার দশা বাংলাদেশের মতো হতো। 600 মন্দির ভেঙেছে ওখানে, কীর্ণাহারে মারছে দোলের দিন, ওই নিউজ করেন না তো? সাইকিয়াতে 12টা লোকের মাথা ফাটিয়ে দিয়েছে, কপালে বৈষ্ণব তিলক, গলায় তুলসী। দেখে এলাম মাকে মেরেছে একজন বয়স্ক মাকে, মাথাগুলো হয়ে গেছে, 6টা স্টিচ। কোন চ্যানেল তো বীরভূমে দেখান না আপনারা, কেন করেন না? কেন পুলিশ গিয়ে শুধু বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করে, যে হিন্দু মার খেয়েছে সেই হিন্দুকে গ্রেপ্তার করছে? দোল পূর্ণিমা তো আমাদের বছরে একদিন আছে, আনন্দ করতে দেবে না? আর টার্গেট বাগদিপাড়া, বাউরিপাড়া, দোলইপাড়া, তফসিলিরা টার্গেট। বাকি ট্রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে,
29 তারিখে একবারে দস্তাবেজ ডকুমেন্ট নিয়ে আসছি, আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসছি। কি করেছে সমীরুল আর বিধান রায় তার কীর্তি খুলে দিয়ে যাব। এবং জেনে রাখুন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে 1400-1600 রিক্রুটমেন্টে। যারা চাকরি পেয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। বাচ্চাটা স্কুল থেকে ছুটি হয়ে বাড়ি বুথ সভাপতির ছেলে, বুথ সভাপতির ছেলে, বুথ সভাপতির ছেলে। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্স-রের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বড়। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।